Oh, Bangladesh. Fan. I love it. I love the fans. সংবাদ সম্মেলন শেষ করে এভাবেই তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশের নাম শুনেই যেন চিরচেনা শব্দ কানে বেজে ওঠে মার্টিনেজের। উপেক্ষা করার সাহস যেন হয়ে ওঠে না তার। কারণটা স্পষ্ট, নিজেই বললেন সবার সামনে, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি। সংবাদ সম্মেলন প্রায় শেষ। একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে দ্রুতই বেরিয়ে যাচ্ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ব্যস্ত সময়সূচি, সামনে আরো গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই স্বাভাবিকভাবেই তাড়াহুড়ো ছিল তার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে ভেসে আসে একটি শব্দ, বাংলাদেশ বাংলাদেশ। শব্দটি কানে যেতেই যেন থেমে যান মার্টিনেজ। বেরিয়ে যাওয়ার তাড়া ভুলে ফিরে তাকান তিনি। বাংলাদেশের একজন সাংবাদিক প্রশ্ন করতে চাইছেন, আর সেই মুহূর্তেই তার মুখে ফুটে ওঠে পরিচিত এক হাসি। এরপর যা বললেন তা কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীর হৃদয়ে ছুঁয়ে যাবে। সাথে সাথেই মার্টিনেজ বলেন, আমি বাংলাদেশে গিয়েছিলাম, সত্যি দেশটিকে আমি অনেক ভালোবাসি। শুধু এতটুকুতেই থেমে থাকেননি তিনি। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ, বিশেষ করে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি এটা বুঝেছি। তাদের সমর্থন আমি খুব ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে সেটা আমার অনেক ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা রইল। এমন আন্তরিক বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের কোটি আর্জেন্টিনার সমর্থকের জন্য এটি ছিল এক আবেগ ঘন মুহূর্ত। ঘটনাটি ঘটে বাংলাদেশ সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ শেষে। ম্যাচটিতে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আক্রমণাত্মক ফুটবল খেলে তারা 3-1 গোলের দুর্দান্ত জয় তুলে নেয়। দলের হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ এবং ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে আত্মবিশ্বাস নিয়েই টুর্নামেন্টের পরবর্তী পর্বে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্টিনেজ। অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পর যখন তিনি চলে যাচ্ছিলেন, তখনই বাংলাদেশের সাংবাদিকরা তাকে ডাকেন। আর সেই ডাক উপেক্ষা করতে পারেননি বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ। 2023 সালে বাংলাদেশ সফরে এসে তিনি নিজের চোখে দেখেছিলেন এদেশের মানুষের ফুটবল প্রেম। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, রাজপথ, সর্বত্র হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছিলেন। সেই ভালোবাসা আজও ভুলে যাননি তিনি। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও তাই বাংলাদেশের নাম শুনে থেমে গেলেন মার্টিনেজ। কারণ তিনি জানেন পৃথিবীর অন্য প্রান্তে একটি দেশ আছে যেখানে কোটি কোটি মানুষ নিজেদের দেশের মতোই ভালোবাসে আর্জেন্টিনাকে। এটাই হয়তো ফুটবলের সবচেয়ে সুন্দর দিক। ভাষা, সংস্কৃতি কিংবা হাজার হাজার কিলোমিটারের দূরত্বে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। একটি বল, একটি দল আর একরাশ আবেগ মানুষকে এক সুতায় বেঁধে রাখে। আর সেই বন্ধনের অন্যতম উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবল সম্পর্ক। এমিলিয়ানো মার্টিনেজের কণ্ঠে যখন শোনা যায়, বাংলাদেশ আমি তোমাদের ভালোবাসি, আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য, তখন সেটি শুধুই একটি মন্তব্য নয়, বরং কোটি বাংলাদেশি ফুটবল প্রেমের প্রতি একজন বিশ্ব চ্যাম্পিয়নের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রকাশ।